রাজগুলোর দিকে বেশি ফোকাস করবেন, তখন মূলত আরব যে কারিরা আছেন, আরব জাজিরাতুল আরবের যে সম্মানিত কারিরা আছেন কোরআন তেলাওয়াত করেন, তাদের প্রোনাউন্সিয়েশনগুলো বেশি সহি এবং বেশি অথেন্টিক, খুব চমৎকার, ওইটা ফলো করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ কোনো রকমের মানে হেজিটেশন কাজ করবে না যে আসলে কোনটা সঠিক। ঠিক আছে, তো প্রথমটা হলো ঝ্যা, তারপরটা পড়লাম সিন, এটাও পাতলা হবে, তীক্ষ্ণ হবে। সিন, সিন, দাঁতের সামন থেকে একটা বাতাস চলে এসে এখানে লাগবে সিন, 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 সিন। আর একটা হলো ঝ্যা, ঝ্যা। আর লাস্টেরটা সদ, সদ। এইটা একটু গোল হবে, রাউন্ড হবে মুখটা একটু সামান্য, সদ, সদ। এইগুলো ট্রান্সফরমেশন দেখছি পেজ নাম্বার 19। আমরা পেজ নাম্বার 19-এ চলে এসেছি। এখানে দেখবেন 19 খুললে যে উপরে এরকম ট্রান্সফরমেশন দেওয়া আছে, যে এটাও সদ জবর স, এটা বলছি সদের উপর জবর দিলে স হয়, স, সদের উপর জবর দিলে স হয়, স, সদ জবর স, সদ জবর স। এটাও কিন্তু সদ জবর স, মানে শেষের অংশটুকু নাই। কোরআনে এরকম 4 ভাবে সদ আসতে পারে। এটাও সদ জবর স, সামনে কিছু ছিল, পরে সদ জবর স। এটাও সদ জবর স, ডানে কিছু ছিল, বামে কিছু থাকবে। এই 4 ভাবে কোরআনের সদ আসতে পারে। সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সদ জবর স। মাশাআল্লাহ। তারপরে এই যে সিন, এটা খুব খেয়াল রাখতে হবে। সিন, সিন জবর সা, এটাও কিন্তু সিন, শেষের অংশটুকু নাই, শুধু প্রথমের অংশটুকু আছে। সিন জবর সা। আবার এটাও কিন্তু সিন, সামনে কিছু ছিল আর পিছনে সিন। ঠিক আছে, আবার এইটাও কিন্তু সিন, ডানে কিছু থাকবে, বামে কিছু থাকবে। এটাও কিন্তু সিন জবর সা, 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 সা। এখানে খুব খেয়াল রাখতে হবে, যদি এরকম খাঁচ কাটা জিগজ্যাগ অংশ দেখেন, ঠিক আছে, জিগজ্যাগ অংশ দেখেন এবং উপরে যদি 3টা ফোঁটা দেখেন, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে শিন, ওটা আসবে সামনে। আবার যদি একটা ফ্ল্যাট থাকে, কোনো জিগজ্যাগ না থাকে, তাহলে হবে থ্যা, আলিফ বা তা, থ্যা, কিছুই নাই, কোনো ফোঁটা নাই, শুধু জিগজ্যাগ আছে। এটা কিন্তু সিন জবর সা। ঠিক আছে, আর শেষেরটা হলো ঝ্যা, ঝ্যা জবর ঝ্যা, ঝ্যা জবর ঝ্যা, 2 শেপে আসতে পারে, ঝ্যা জবর ঝ্যা, ঝ্যা জবর ঝ্যা। নিচের লাল বক্সে দেখবেন এখানে এলোমেলো করে দেওয়া আছে, এভাবেই অক্ষর চিনতে হবে। যেমন এই যে সদ জবর স, সিন জবর সে, ঝ্যা জবর ঝ্যা, সদ জবর স, ঝ্যা জবর ঝ্যা। তারপরে আছে এই যে ঝ্যা জবর ঝ্যা, সদ জবর স, সিন জবর সে, সদ জবর স, আর সিন জবর সা। আর নিচের যে বক্সটা দেখবেন বইয়ের মধ্যে পেজ নাম্বার 19-এ, এই নিচের বক্সটার মধ্যে আপনার এলোমেলো করে অক্ষরগুলো দেওয়া আছে, যেগুলো আমরা আগে শিখে আসলাম। ঠিক আছে, এই যে দেখেন আগের লেসনগুলো, ফা জবর ফা, ফা জবর ফা, বা জবর বা, মিম জবর মা, তা জবর তা। তারপরে এই যে দেখেন মিম জবর মা, বা জবর বা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ত জবর ত। তৃতীয় লাইনে তা জবর তা, দাল জবর দা, ত জবর ত, ফা জবর ফা, দাল জবর দা। তারপর এই যে বা জবর বা, ওয়াও জবর ওয়া, জ জবর জ, ফা জবর ফা, ফা জবর ফা। মাশাআল্লাহ, আমি যে উল্টা দিক থেকেও এত ভালো পড়তে পারি, লাইভে এইভাবে ক্লাস না নিলে আমি বুঝতে পারতাম না আর কি। যাই হোক, আল্লাহ পাক আজকে আমাদেরকে তৌফিক দিলেন, আমরা আরও 6টা অক্ষর শিখলাম, তাই না? 6টা অক্ষর শিখলাম। একটা হলো জিহ্বার অগ্রভাগ আর দাঁতের পিছন থেকে তা, দাল, ত, এটা একটা সেট। আরেকটা শিখলাম যে তীক্ষ্ণ শার্প 3টা হরফ আছে, এগুলো উচ্চারণ করতে গেলে বাতাস বের হয় এবং নিচের থুতনিতে গিয়ে ধাক্কা খাবে। পাতলা ধারালো হরফ, সেগুলো হলো ঝ্যা, সিন, সোয়াদ, ঝ্যা, সিন, সোয়াদ, ঝ্যা, সিন, সোয়াদ। 6টা অক্ষর শিখলাম মাশাআল্লাহ, 6টার ট্রান্সফরমেশনগুলো শিখলাম। আজকে এই পেজ নাম্বার 19 পর্যন্তই পড়া থাকবে ইনশাআল্লাহ। পড়া থাকবে মানে একদম 10 নম্বর পৃষ্ঠা থেকেই 19 নম্বর পেজ পর্যন্ত পড়া থাকবে, কারণ প্রতিদিনই আপনাদেরকে আগের লেসনগুলোকে রিভিউ করতে হবে, না হলে মনে থাকবে না, ভুলে যাবেন। আর বিশ্বাস করুন যে কোরআন শুদ্ধ করে এবং দ্রুত পড়ার একটাই টেকনিক আছে, একটাই টেকনিক, সেটা হলো আপনি যত বেশি পড়বেন
যত চর্চা করবেন তত পড়া সুন্দর হবে, এর চেয়ে দ্বিতীয় কোনো অপশন নাই। ঠিক আছে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে অবশ্যই এবং চেষ্টাও করতে হবে একই সাথে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যত বেশি আপনি নিজে কোরআনকে সময় দিবেন এবং এগুলো চর্চা করবেন, বারবার পড়তে থাকবেন, তত পড়াটা সুন্দর হবে, এর চেয়ে দ্বিতীয় কোনো অপশন, বিকল্প কোনো অপশন নাই। ঠিক আছে, তো আজকে 19 পৃষ্ঠা পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ, আমরা ক্লাস 2 শেষ করলাম। আর জি ভাই, এক ভাই বলেছেন কিছু কারির নাম বলে দিতেন। জি, কারির নাম শেখ আব্দুর রহমান সুদাইস আছেন, শেখ সৌদ সুরাইম আছেন, শেখ মাহের আল মুয়াইকিলি আছেন, তারপরে শেখ রশিদ আল আফাসি আছেন, অনেক কারি আছেন। আমার কাছে সবার তিলাওয়াতই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আব্দুর রহমান আল ওসি একজন আছেন, গামদি শেখ গামদি একজন আছেন, হুজাইফি শেখ হুজাইফি মদিনার তিনি আছেন। যাই হোক, আপনার কাছে যেটা ভালো মনে হয়, যে আপনার কণ্ঠের সাথে যেটাকে স্যুট করে বলে আপনার কাছে মনে হচ্ছে, সেরকম কারির রিসাইটেশন ডাউনলোড করে নিন এবং বারবার শুনতে থাকুন। একটা সূরাই বারবার শুনতে থাকেন, মানে একদিনে একটা সূরা শুনবেন। ধরেন আজকে আপনি সূরা নাস শিখবেন, সারাদিন সূরা নাসই শুনবেন, 10 বার 20 বার 15 বার শুনতেই থাকবেন। ঠিক আছে, দেখবেন শুনতে শুনতে অটোমেটিকলি আপনার মাথার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সূরাটা কিন্তু সেট হয়ে যাবে। ঠিক আছে, আমার সবচেয়ে প্রিয় কারির নাম হচ্ছে, আছে আসলে সবচেয়ে প্রিয় বলা ডিফিকাল্ট, আব্দুর রহমান সুদাইস। উনি অনেক ভালো মানের কারি, ওনার তেলাওয়াত আমি অনেক শুনতাম এক সময়। তারপরে শেখ সৌদ সুরাইম, ওনার তেলাওয়াতও অনেক শোনা হয়। তারপরে শেখ আব্দুল বাসিদ আব্দুল সামাদ, ওনার তেলাওয়াতও শোনা হয়েছিল। এভাবেই আসলে শেখ রশিদ আল আফাসি, ওনার তেলাওয়াতও শোনা হয় অনেক। আরেকজন কারি আছেন শেখ হুজাইফি মদিনার, ওনার তেলাওয়াতটাও ভালো লাগে। তারপরে শেখ গামদি, ওনার তেলাওয়াতটাও বেশ ভালো লাগে। এরকম অনেক আমি চেষ্টা করি।